আপনি আপনার ওয়াইফকে 2 পয়সা দাম দেন না, কিন্তু আপনি এক্সপেক্ট করেন আপনার বউ আপনার গোলামি করবে, মায়ের গোলামি করবে, আপনার বাপের গোলামি করবে, আপনার বোনের গোলামি করবে, আপনার ভাইয়ের গোলামি করবে। সবার দায়িত্ব তার উপরে, সবার কাজ নাকি তারই করতে হবে। দেখেন, আপনার বউ আনুগত্যশীল হবে, এটা আমি নিজেও বলি। ইভেন আনুগত্যশীল না হলে টিকবেন না, এটা আমি নিজে আমার ওয়াজে বলি। বাট ইট ডাজন্ট মিন যে সে আপনার কাজের কেনা মেয়ে, এরকম কিছু না। সবকিছুর একটা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। বউকে দাম দেন না 2 পয়সা, আর কাজ করেন আপনি মিয়া কয়েক হাজার টাকার, তাহলে হইল এটা? বউকে ভালোবাসতে হবে, তার রেসপেক্ট তাকে দিতে হবে। সে যদি অনেস্ট, লয়াল, চরিত্রবান হয়, তাকে তার স্ট্যাটাস অনুযায়ী সম্মান করতে হবে। এটা ইসলাম, এটাই ইসলাম, এটাই সিস্টেম, এটাই নৈতিকতা, এটাই ফরজ আপনার জন্য, এটাই আপনার জন্য ওয়াজিব। সো মেহরবানি করে বিয়ে করার সময় বলবেন না যে ভাই আমি তো বিয়ে করতাম না, ভাই আমি আমার মায়ের জন্য বিয়ে করেছি। ওরে বাটপার, সে নাকি মায়ের জন্য বিয়ে করেছে। তাহলে ওকে বলতে হবে তুই বিয়ের পর তোর বউকে টাচ করতে পারবি না। কেন? যে মায়ের জন্য বিয়ে করছিস, যে তো বিয়ে তো তোর জন্য, তোর মায়ের জন্য বিয়ে। বাপরে, তুমি এক প্যাকেজে সব নিবা, আবার দামও দিবা না। তুমি ইসলাম বাহিরে গিয়ে আবার ভাব নিবা। তোমার মতো মূর্খ পুরুষ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন?